ওই যে মাঝখানে, হ্যাঁ ওইটাতেই হয়ে যাবে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, দিদি চলে আসছে আমাদের বাড়িতে। দিদি আজকে রান্নাবাড়ি করবে, আর রান্নাবাড়ি তো মাই করতেছে, দিদি হাতে সঙ্গে করে দিচ্ছে খালি বাস। সাথে অনেক হেল্পার আছে, আমার সব বুড়িরা আসছে, বুড়িরাও আজকে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে। বাবা মাংস আনছে, পিঠা। আমার শাশুড়ি মা নাতিন জামাইয়ের জন্য পিঠা বানাবেই, প্রতি বছর পিঠা বানায়, আজকেও বানাবে। আজকে হবে আমাদের বাড়িতে ইলিশ মাছ, তার সাথে হবে এখানে হচ্ছে খাসির মাংস, পটল চিংড়ি, মুসুরির ডাল, আর সাথে থাকবে বেগুন ভাজা, আর দই মিষ্টি তো থাকবেই। আমার কর্তা আবার বানাবে পিঠা, সরা পিঠা। বাংলাদেশি একটা বড় বড় ইলিশ মাছ আনতো, এর থেকে বড় বড় ইলিশ মাছ খেয়েছো? 2 কেজি না? আমাদের তো কপালে এই 1 কেজি ওজনই জুটে, 1 কেজি 1.25 কেজি। আর যে দাম এদিকে ইলিশের, 700 750 এদিকে চিংড়ি বাছা হয়ে গেছে না, এটা দিয়ে হবে পটল চিংড়ি। ইলিশ মাছ কাটার পরে দিতে লাগে না, কাটার আগেই ভালো করে আস্তে ছাড়িয়ে তারপরে কাটতে হয়। ডিম হয়েছে নাকি আবার? ওই কেবল কাঁচা নিচে দেবে। সব মশলা আজকে বুড়ির দায়িত্বে না? বুড়ি কাকি বাইটে দিচ্ছে, আমি বেটে দিচ্ছি। দাও। মানে সব কিছু নিয়ে মা বসে পড়ছে, খাসির মাংস, ইলিশ মাছ সব কাটা আছে। এবার মা ঝটপট রান্না করে। ভাত হয়ে গেছে না? হ্যাঁ, ভাত হয়ে গেছে, মুসুরির ডাল হলো, ভাত হলো, এবারে মাংসটাকে বসিয়ে নিই। খাসির মাংসটা আমি সব কিছু দিয়ে মাখায় নিচ্ছি। এটা হচ্ছে টক দই, যখন গেলাম বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে, হ্যাঁ তোর দাদু হ্যাঁ কলসি করে দুধ, হ্যাঁ তারপরে ঝাঁকার মধ্যে আম, কাঁঠাল, লিচু, হ্যাঁ। তারপরে বাজার থেকে মাছ, ইলিশ মাছ, জোড়া মাছ, এই মাছ নিয়ে শ্বশুরবাড়ি গেছে, হ্যাঁ তারপরে গেছে কলসি ভর্তি করে দুধ নিয়ে গেছে। হ্যাঁ, বাবা, বাংলাদেশে আম দুধ খাবে, সবাই আম দুধ খাওয়াবে। বাংলাদেশে তো ব্যাগে বাজার করতে না, হ্যাঁ ব্যাগই করতো না তো, ঝাঁকা ঝুড়িতে করছে। ঝুড়ির মধ্যে নিয়ে যেত না? হ্যাঁ, এবার মাংসগুলো দিয়ে দিবি। গরমটা কিন্তু আজকে দারুণ যাচ্ছে না? ভাই আজকে যত জামাই আছে আম কাঁঠাল খায়া একবার গরমে অস্থির হয়ে যাবে। হ্যাঁ, রোদ নাই কিন্তু গরমটা হেভি দিচ্ছে। একটা ভালো জায়গা একটা মেয়ে দেখো, বিয়াটা করে নিয়ে আজকের দিনে শ্বশুর বাড়ি যাইতাম, ঢাকার ভিতর আম কাঁঠাল নিয়া, কলসি ভর্তি দুধ নিয়া, বুঝছো? তাতে বুড়িগো, চিনি বুড়িদের নিয়ে তোমাদেরও নিয়ে যেতাম, তোমাদের ছুঁয়ে যেতাম ধরেই। এটা নেওয়া যাবে না, হ্যাঁ, জোয়ানটার সাথে বুড়িটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? নিয়ে যাইতাম, বুড়িগো দাঁত শ্বশুর বাড়িতে যায় একেবারে গান্ডে বিন্ডে খাইয়া আসতাম আমরা সবাই মিলে। তোরা যাইতে মাছ দিতে, আর ঠাকুমা গুলাকে রোলারের উপরে চড়াই দিতে, রাস বস্তি টস্তি খাইয়ে চলে আসছি। আদা কোথায় ঠাকুমাদের সাথে দেখা হইতো, কি ব্যাপার তোমরা কেবল যাচ্ছ, চলো বাড়ি চলে যাই। একটা ইলিশ মাছ আগেই কাটছে, এখানে আর 2টা ইলিশ মাছ ছিল, এটাও কাটা হয়ে গেছে। কর্তা কাটে দিল, আর কর্তা আবার দুধছে ইলিশ মাছটা। মাংস রান্না হয়ে গেছে বা নামিয়ে আজকে সরষে ইলিশ রান্না করবো। তো মাছটা প্রথমে আমি একটু হালকা ভাজে নিব। ফোড়ন দিব, কালো জিরা, কাঁচা লঙ্কা, সরষে কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ,
ফুটটাটা ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিই। ইলিশ মাছ রান্না সব থেকে সহজ, তাই না মা? সবচেয়ে সহজ ইলিশ মাছ রান্না করা। কাটো আর রান্না করা। হ্যাঁ, আর ইলিশ মাছ এমন একটা মাছ, যেমন খুশি তেমন করে রান্না করো, তাতেই কিন্তু স্বাদ লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেবো। বড় কড়াই তো, ঢাকনাটা ছোট হয়ে যাচ্ছে, তাই গামলাটা দিয়েই ঢাকা দিয়ে দিই। সরষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এই হচ্ছে জামাই আর জামাইয়ের দাদা। তো দাদা তো আসতে এটা না, জোর করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, আসছে, খুব ভালো লাগছে আমাদের। তো রেডি হয়ে গেছে সবকিছু, খাওয়া দাওয়া, বসে পড়ছে খাইতে। এইখানে আমার মামা দেখো শাড়ি পরে বসছে আজকে। শাড়ি পরে বসছে, ভাত ভাত দিয়েও মিষ্টি খাওয়া যেটা শুরু ভালো করেছে। লাগতেছে সেটাই খা। আজকে গরমটাও করতেছে। খেয়ে গেছো একদম একদম টিপ পড়ে না বাবা এ রাম টিপ পড়ে নাই না, ঠিক করে নে, এই যে টিপ দে, টিপ দে, খুব করে টিপ দে, ব্যাস। এইবার ঠিক আছে। বাহ, খুব সুন্দর লাগতেছে এখন। দেখি দেখি দেখি, এই দেখো আবার মিষ্টি রস পড়বার জন্য দেখো গামছা লাগাই নিছে, নতুন শাড়ি এনে দিছে বড় মা। দেখো গামছা লাগাই নিছে মিষ্টি রস পড়বার জন্য। খুলে দেবো? আর শাড়িটা নদীয়ার থেকে নিয়ে আসছে। একটু দিয়ে দিছে। গামছা বড় তো ভালো হয়েছে, গামছা আর করে দিছে। বাহ, সেই সুন্দর লাগে। আমরা দেখছি ছোট কালে আমার মা বানাইতো, হ্যাঁ জামাই সময় যাইতো আমার বাসায় পিঠা, আম, কাঁঠাল, হ্যাঁ এই নাতির জামাইকে পিঠা খাওয়াবে। আমার নাতিন জামাইরা আমি খাওয়াই গেছি, ওই জামাইরা এবারে খাইতে বলা পুরো মাছ খেতে পারে কিন্তু একটু খাই আগে পরে পিঠা খাই না এটা পিঠা আগে খেলাম এবার তো পিঠা আগে খাচ্ছে এই জন্য। তাও তো এবার তো তাও খাচ্ছে, আর পিঠা পায়েস টায়েস দেখলেই ভয়ে আবার দৌড়ায়। বাট না, আমি এই সমস্ত কিচ্ছু খাবো না, খালি ভাত টাইমে মাংস দিয়ে খাবো, আর কিচ্ছু খাইতে চায় না। আস্তে আস্তে তোমরা খাও, হ্যাঁ অত তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে খাবা, ভালো করে খাও। এই দুই দে দেখো আমার মামা শাড়ি পরছে, কেমন লাগতেছে কমেন্টে জানাবা। এই বলো মামা। এই যে, এই যে, দাও। এই যে। হুম। আনন্দ করছো বাবা খুব নাতি বাইরে খাওয়াইবার নিগা মাছ আনছি ভর্তিতে, আর আমার বর তো এই জন্য খাওয়াইবার নিগা এসেছি, শাড়ি নিয়ে আইলাম, এই জন্য কইগুলো পরা। তোমার বরকে তুমি শাড়ি পরে না করে হ্যাঁ, এ রাম বাবা হায় হায় কত সুন্দর আমার নাচলো, আমার পরানটা জড়িয়ে গেছে শাড়ি পরনে। এ বাবা অনেক বেশি করে দাও, হবে 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 অনেক বেশি করে, অনেক তুমি খাও দিই চামচা ভাত নিয়ে অল্প একটু। অনেক বেশি নিতে হবে কিন্তু। কোথায় বানাই কোথায় আগে দুধ পিঠা বানাই খাইবো বড় খাওয়া যাবে পটল চিংড়ি করছো না, সেই স্বাদ হয়েছে। আমার হাতে পটল চিংড়ি, হ্যাঁ। সত্যি তো? সত্যি আগে না না আবার না করে আটবে পেটে। আরে খাও তো অল্প একটু দুধ দিয়ে। এই